এবারে আমরা একটা সহজ সমস্যা সমাধান করব। বৃত্তের কোনো জ্যার মধ্যবিন্দু দিয়ে অনেক সময় আমাদেরকে ওই জ্যার সমীকরণ নির্ণয় করতে বলে। ইভেন এই প্রবলেমগুলো কণিকের ক্ষেত্রেও থাকা যায়। সো আমরা প্রথমে এই প্রবলেমটা সলভ করব এবং এটার একটা জেনারেলাইজেশনের দিকে যাওয়ার চেষ্টা করব। সো প্রশ্নটা হচ্ছে x² + y² = 81 বৃত্তের যে জ্যা -2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ নির্ণয় করো। তার মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমাদের একটা বৃত্ত দেয়া আছে। এই বৃত্তের একটা জ্যা -2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হইছে, এই জ্যাটার সমীকরণ বের করো। এটা আসলে খুবই ইজি একটা প্রবলেম। সেটা হচ্ছে গিয়ে এই জ্যার সমীকরণ তো তুমি জানো যে এটা হচ্ছে y মাইনাস y1 = m ইনটু x মাইনাস মাইনাসে প্লাস। এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই সরলরেখাটার ঢাল কত এবং এই ঢালটা বের করতে পারলেই তো কাজ শেষ। তো আমাদের যে বৃত্তটা দেয়া আছে x² + y² = 81, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দু না হইলেও কোনো সমস্যা হইতো না, কারণ হচ্ছে গিয়ে আমরা যেকোনো বৃত্তের জন্য আসলে কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারি। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এইটা যে আমরা যখন এই কেন্দ্রের সাথে জ্যার মধ্যবিন্দু সংযোগ করি, এই সংযোগ সরলরেখাটা জ্যার উপর লম্ব। তার মানে তুমি যদি এই সরলরেখাটার ঢাল জানো, এইটার ঢালও তুমি জানতে পারবে। প্রথম কথা হচ্ছে এই সরলরেখার ঢাল কি? মূলবিন্দুগামী সরলরেখা ডিরেক্টলি y আর x এর অনুপাত নিলেই হবে। সো যেহেতু এটা মূলবিন্দুগামী সরলরেখা, এই সরলরেখার ঢাল হচ্ছে -3/2। এই যে 3/2 or -3/2। তার উপর লম্ব সরলরেখা AB, যেই জ্যার তুমি সমীকরণ বের করতে চাচ্ছ, তার ঢাল হচ্ছে গিয়ে, আচ্ছা কোন একটা সরলরেখার ঢাল জানা থাকলে তার উপর লম্ব সরলরেখার ঢাল কি হয়? তোমরা এটা আসলে সহজেভাবে মনে রাখবা যে মেথড। মানে তোমাকে আসলে ২ বার উল্টায় দিতে হবে। প্রথমে চিহ্ন উল্টায় দিবা, এই নেগেটিভ সাইনটা উল্টায় দিলে পজিটিভ, আর 3/2 কে উল্টায় দিলে 2/3। এটা হচ্ছে এই রেখাটার ঢাল। সো y -3 = 2/3 ইনটু x + 2। এবার আমরা 3 এই পাশে মাল্টিপ্লাই করি। 3 ইনটু y -3, 2 ইনটু x + 2। অর আমরা এইভাবে লিখতে পারি thrice y -9 twice x + 4 twice x minus thrice y + 13 = 0। আসলে এখান থেকে তোমাদেরকে কয়েকটা বিষয় শিখাই। একটা হচ্ছে সরলরেখার একটা স্পেশাল টেকনিক শিখো। সেটা হচ্ছে তোমাকে যদি কোনো নির্দিষ্ট বিন্দুগামী এবং ঢাল বলে দেয়, এই সূত্র ছাড়াও তুমি সরলরেখা বের করতে পারো সমীকরণ। সেটা হচ্ছে গিয়ে তোমরা একটু খেয়াল করো যে যখন তোমাকে বলতেছে এই যে 2/3 কোনো একটা সরলরেখার ঢাল, এই ঢালটাকে তুমি এইভাবে যদি একটু চিন্তা করতা, ইকুয়াল টু -2/3 বলা যায় কিনা? কেন এইভাবে লিখছি? কারণ আমরা জানি সরলরেখার ঢালকে আমরা এরকম বলতে পারি নেগেটিভ এক্স কোফিসিয়েন্ট বাই ওয়াই কোফিসিয়েন্ট। ঠিক আছে? নেগেটিভ এক্স কোফিসিয়েন্ট বাই ওয়াই কোফিসিয়েন্ট। তাহলে এক্স এর জায়গায় -2 বসলে 2 ইনটু -2 -4, ওয়াই এর জায়গায় 3 বসলে -3 ইনটু 3 -9। তাহলে দেখো তো এই পাশে কত আসে? -4, -9, -13, এবং একটা +13। তো দেখো কিছু না লিখেও কিন্তু ইকুয়েশনটা বের করে ফেলা যায়। আচ্ছা, এবার একটা এক্সক্লুসিভ মেথড শিখি। এই মেথডটাকে আমরা বলি হচ্ছে T = S, টিসমার-খান মেথড। আচ্ছা, এখানে T দিয়ে কি বোঝায়? T দিয়ে বোঝায় হচ্ছে টেনজেন্ট, S দিয়ে বোঝায় স্যাটিসফাই বা সিদ্ধ করানো। অর্থাৎ তোমাকে এই -2, 3 বিন্দুতে এই বৃত্তের একটা স্পর্শকের সমীকরণ বের করতে হবে এবং এই বিন্দুতে সিদ্ধ করাইতে হবে। বাস্তবে ২ টার কোনটাই পসিবল না। কারণ -2, 3 বিন্দুটা ভিতরে, এখানে স্পর্শক আঁকতে পারবো না, সিদ্ধ করাতে পারবো না। ওই মাইনাসে মাইনাসে প্লাসের মতো এটা মিলে যায়। কেন মিলে যায় এটা তোমরা ভাবতে পারো। তাহলে আসো আমরা এই কাজটা করি। প্রথমত সমীকরণটাকে তুমি এইভাবে লিখবা, x² + y² - 81 = 0। এই ফর্মে লিখবা আগে। এই ফর্মে লিখার পরে -2, 3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ যেভাবে বের করতা, ওইভাবে বের করবা। কি আসবে? x × x1, x1 এর ভ্যালু কত? -2, প্লাস y × y1 এর ভ্যালু কত? 3 -81 = এই বিন্দু দ্বারাই সিদ্ধ করা ওই সমীকরণটাকে। তাহলে কি আসবে? -2² প্লাস 3² -81। চাইলে কনস্ট্যান্ট ফালায় দিতে পারো, কারণ কনস্ট্যান্ট সবসময় উভয় পক্ষ থেকে কাটাকাটি হয়ে যাবে। তাহলে কি আসবে? দেখো, -2x প্লাস thrice y = এই পাশে 13। সব এক পাশে নিয়ে যাও। 2x - 3y প্লাস 13 = 0। বিষয়টা হচ্ছে কেন এটা শিখলাম? কারণ এই প্রসেসটা এমন একটা প্রসেস, এটা তুমি বৃত্ত
কণিকের ৩ টা কেসই অর্থাৎ উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত ৩ কেসেই এপ্লাই করতে পারবা। সো এইটা হচ্ছে আমাদের জেনারেল কেস। কেন এটা কাজ করে? এটা তোমরা নিজেরা প্রমাণ